বেড়েই চলেছে স্রোতের তীব্রতা, তীব্র বেগে ঢুকছে পানি। ব্রাহ্মণবাড়িয়ায় ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে দুদেশের ইমিগ্রেশন কার্যক্রম। পানি উঠেছে আশপাশের অন্তত 34টি গ্রামে। এতে আখাউড়া আগরতলা সড়কের একটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল। বন্ধ রয়েছে দুদেশের আমদানি রপ্তানি কার্যক্রমও। হবিগঞ্জের খোয়াই নদীর সবগুলো পয়েন্টই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি অস্বাভাবিক বেড়ে শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে পাশের হাওরে। এতে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বসতবাড়িতেই ঢুকেছে পানি, আতঙ্কে বাসিন্দারা। গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর অন্তত 8টি স্থানে ছোট বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বেশ কয়েকটি ইউনিয়নে ঢুকেছে পানি। 3টি উপজেলায় অন্তত 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে মনু নদী রাজনগর উপজেলার কদমহাটা প্রতিরক্ষা বাঁধের 3টি স্থানে বাঁধ উপচে পানি ঢুকছে। সেই সঙ্গে আরেকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে কুলাউড়া মৌলভীবাজার সড়ক পানিতে তলিয়ে গেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কালকে রাতেই পানি উঠবে, আমরা বহুত চেষ্টা করি বালুগুলো দিয়া বান্দার লাই, কিন্তু পারছি না। ঘন্টাখানে গেলে আমরা মুড়িয়াবাড়ার রোড বন্ধ হয়ে যাব। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকে তলিয়ে আছে জনপদ। স্মরণকালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার 3.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে সারা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সাজেকে আটকা পড়েছে 250 পর্যটক। পানির নিচে মেরুং ইউনিয়ন। চেঙ্গি নদীর পানি বাড়ায় পানছড়ির অনেক এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে পাহাড়ি ঢলে মাটিরাঙ্গা, রামগড়, দীঘিনালার অনেক গ্রামও এখন পানিবন্দী। 2 মাসে 4 বার পানি, আর গত 24 ঘন্টায় 2 বার পানি উঠছে। মানে এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাড়তে আছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। কুমিল্লায় টানা 3 দিনের বৃষ্টির পাশাপাশি ভারতের ত্রিপুরা থেকে ঢলের পানি নামায় বেড়েছে গোমতী নদীর পানি। গতকাল রাত পর্যন্ত গোমতীর পানি বিপদসীমা অতিক্রম করে 50 থেকে 60 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় দুপাশের চর ডুবে গিয়ে কয়েক হাজার ঘর পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে 4000 হেক্টর জমির ফসল। জেলার 7টি পৌরসভার বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পানিবন্দী জেলার কয়েক লাখ মানুষ। খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন কয়েকটি এলাকা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।